অন্তত প্রত্যেকের পরিবার থেকে একজন করে হলেও যেন ঢাকায় আসে, ঢাকায় এসে একটা বড় বড় বিক্ষোভ করে এবং সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করে। আমি সে কি আহ্বানটা জানিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই। সম্মানিত দর্শক, রাজধানী ঢাকা সহ পুরো দেশে এই মুহূর্তে যা হচ্ছে তাকে বলা যায় কমপ্লিট ম্যাসাকার। গতকাল শহীদ মিনারে এক দফা দাবি ঘোষণা হওয়ার পর আজকে পুরো ঢাকা শহর সহ পুরো দেশেই কিন্তু ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে এবং সেই জায়গায় কিন্তু ছাত্রলীগ এবং যুবলীগের হামলা করতে আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে সরকার কিন্তু ইতিমধ্যেই ইন্টারনেট বন্ধ করার ঘোষণা করেছে এবং সেই সাথে ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ সহ এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হতে পারে বলে এরকম একটা খবর কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে। সেই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সে জায়গায় ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক, তার মধ্যে একজন আসিফ মাহমুদ অন্যতম সমন্বয়ক, সে ইতিমধ্যে কিন্তু আগামীকাল এবং পরের দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করেছে। তার কারণ যদি কোনো কারণে ইন্টারনেট বন্ধ হয়ে যায়, ছাত্ররা যাতে কর্মসূচি কী হবে সেই সম্পর্কে বিস্তর ধারণা নিতে পারে বা পায়। সেই জায়গা থেকে আসিফ মাহমুদ গতকালকের যে কর্মসূচি হবে সেটাকে বলেছে আজকের নেই সারা দেশে বিক্ষোভ হবে দিনের 11টায় এবং যেখানে দেশের যেখানে যেখানে ছাত্র জনতা যেখানে শহীদ হয়েছে সেখানে স্মৃতি ফলক উন্মোচন করা হবে, এরকম একটা কর্মসূচি পুরো দেশ জুড়ে হবে সেটা জানিয়েছে এবং ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছে যেন রাজপথ তাদের দখলে রাখে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মঙ্গলবারে হচ্ছে মার্চ টু ঢাকা। এই আসিফ মাহমুদ সে দেশের জনগণের প্রতি, ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছে অন্তত প্রত্যেকের পরিবার থেকে একজন করে হলেও যেন ঢাকায় আসে, ঢাকায় এসে একটা বড় বড় বিক্ষোভ করে এবং সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করে। আমি সে কি আহ্বানটা জানিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা একটা মেসিভ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমাবেশ হতে যাচ্ছে বলে আমি মনে করি যে আগামীকাল নয়তো এই মঙ্গলবার যে কর্মসূচি সেই কর্মসূচি যদি সত্যিকার অর্থেই সফল হতে পারে তাহলে কিন্তু ছাত্র জনতা যে দাবি ঘোষণা করেছে সেই দাবির একটা চূড়ান্ত ফলাফল হয়তো আসতে পারে আগামী মঙ্গলবার। সেই জায়গা থেকে আমার পক্ষ থেকেও সবাইকে আহ্বান থাকবে অন্তত প্রত্যেক পরিবারের একজন করে হলেও যেন এই মার্চ টু ঢাকা এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই জায়গায় একটা কথা বলে রাখি, আমার এই ইউটিউব চ্যানেলে আমি এখন পর্যন্ত কোনো প্রকার আমি নিহতদের খবর যখন কারফিউ চলে প্রথম ধাপের আন্দোলনে সেই জায়গায় আপনাদেরকে খবরগুলো জানানোর চেষ্টা করেছিলাম। সেই জায়গায় নিজের কোনো অবস্থান আমি বলিনি, আমি গুরুত্ব দিয়ে নিহতের খবরগুলোকে সবসময় বলার চেষ্টা করেছিলাম। সেই জায়গা থেকে গতকাল যখন এক দফার দাবি ঘোষণা হয় এবং আজকের পুরো বাংলাদেশের যে ম্যাসাকার, সেই জায়গা থেকে সত্যিকার অর্থে এখন আর এক পাক্ষিক মানে কোনো একটা সাদা এবং কালোর মাঝখানে বসে কোনো একটা খবর কোনো একটা কিছু বলার অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে আর নাই। এখন আপনাকে অবশ্যই কোনো একটা অবস্থানে থেকে সেই অবস্থান থেকে আপনাকে এই সংবাদ বা খবর বা কোনো কথা বলতে হবে। তো আমরা চাই না এই সংঘাত একটু বেশি লম্বা হোক, আমরা চাই খুব দ্রুত এটার কাঙ্ক্ষিত যে ফলাফল সেই ফলাফল ছাত্র জনতা থেকে শুরু করে সবার জন্য সবার পক্ষ থেকে চলে আসে এবং বাংলাদেশের মানুষের জন্য যে আগামী সুন্দর ভবিষ্যৎ সেই সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। তো সবার প্রতি সে আহ্বান থাকলো। খোদা হাফেজ।